আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি হুয়াল হাইয়ুল কাইয়ুম 7 বার এই নিয়মে পড়ে যদি আয়নার মধ্যে ফু দিতে পারেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি 10টি পর্যন্ত উপকারিতার সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। হুয়াল হাইয়ুল কাইয়ুম ছোট্ট একটি দোয়া, কিন্তু সাধারণ কোনো দোয়া নয়। কোরআন মজিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দামি দোয়া হইল হুয়াল হাইয়ুল কাইয়ুম। যে দোয়াটা আয়াতুল কুরসির মধ্যে আসার কারণে, আয়াতুল কুরসি সম্পর্কে নবীজি বলেন, যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে তাকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট প্রদান করবেন। আল্লাহু আকবার। এই হুয়াল হাইয়ুল কাইয়ুমের কারণেই আয়াতুল কুরসি এত দামি হয়ে গেল। সে আয়াতুল কুরসির এই ইসমে আজমটি এই নিয়মে যদি আপনি আয়নার মধ্যে ফু দেন, আপনি 10টি উপকারিতা সাথে সাথে পেয়ে যাবেন। এর মধ্যে অন্যতম হলো, আপনার ঘরে বা আপনার বাড়িতে, আপনার শরীরে বা আপনার সন্তানের উপর যদি কেউ বদ নজর করে বা বদ আসর করে, বদ নজর জিন দিয়া বা নিজে করে, তাহলে এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার রিজিকের মধ্যে বান দিয়া রাখছে, বন্ধ দিয়া রাখছে, রিজিকের বন্ধগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। এই আমলের মাধ্যমে আপনার ঘরের মধ্যে অশান্তি লেগে থাকে, অশান্তিগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন এই আমলের মাধ্যমে। আমি 3টা বলেছি, আরও 7টা ইনশাআল্লাহ তাআলা জানায় দেব আমলগুলো। অর্থাৎ আপনার কোন সমস্যার জন্য করতেছেন, আপনি 1, 2, 3, 4, একটার জন্য, 2টার জন্য বা 5টা, যেই কটা জরুরত, ওই জরুরতগুলা আপনি মনের মধ্যে আনবেন অথবা খাতার মধ্যে লিখে নেবেন। তারপরে দেখে দেখে আপনি হুয়াল হাইয়ুল কাইয়ুম দোয়াটি এই নিয়মে পাঠ করে আয়নার মধ্যে ফু দিবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলা, আপনার সমস্যাগুলো এত তাড়াতাড়ি দূর হয়ে যাবে, আপনার প্রয়োজনগুলো এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। চলুন, কোন কোন প্রয়োজনে, কোন কোন আশা নিয়া, কোন কোন তামান্না নিয়া আপনি আমলটি করবেন, এই আমলটি করতে পারবেন জানাই দেব এক এক করে। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাসের ভিডিও, কোরআন হাদিসের একটি আমল। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। যার যার পক্ষ থেকে শেয়ার করার, অর্থাৎ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা করব, আমি করতেছি। আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দেন। তারপরে যদি কেউ শেয়ার করতে না পারেন, তাহলে দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওই লাইক বাটনে চাপ দিয়ে দিলেও গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে। এই কোরআন হাদিসের কথাগুলো আর এই কাজগুলো করবেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্য, অর্থাৎ নেকের কাজটা যেন জারি থাকে। আল্লাহু আকবার কাবীরা। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, জীবনে একবার যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন এই 4 মিনিট অনলাইন মাদ্রাসার, আপনি সারা জীবনের জন্য এই অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইল চালু থাকুক অথবা বন্ধ থাকুক, আপনার মোবাইলে এক একটা ক্লাসের ভিডিও চলে যাবে। মাসে, বছরে বা দিনে, সপ্তাহে কোনো সময় আমাদের একটা টাকাও দিতে হবে না। প্রতিদিন এই ক্লাসের ভিডিওগুলো দেখে আপনি দুনিয়া আখিরাতে সফল এবং কামিয়াবি হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। বলছি 10টা পর্যন্ত আপনি উপকার পাবেন। 1 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত আপনাকে জানায় দেওয়া হয়েছে। তারপরে যাদের সন্তান অবাধ্য বা নেশায় আসক্ত হয়ে পড়েছেন, সন্তানের জন্য আপনি আমলটি করতে পারবেন। যাদের স্বামী পরকিয়া করে, আপনার দিকে খেয়াল নেয় না, পরকিয়া করে না কিন্তু আগের মতো আপনার দিকে খেয়াল নেয় না, আগের মতো দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি নাই, তারা এই আমলটি করতে পারবেন। যাদের ঘরের মধ্যে সবসময় ঝগড়াঝাঁটি, অশান্তি লেগেই থাকে, তারা এই আমলটি করতে পারবেন। যাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, এমন একটা অবস্থা, মাস শেষ হওয়ার আগেই আপনি ঋণগ্রস্ত হয়ে যান, আপনার স্বামীর কামাই রোজগারের মধ্যে বরকত নাই, তারা এই আমলটি করতে পারবেন। যারা ভিসার জন্য দৌড়াদৌড়ি করতেছেন,
ভিসা ভালো একটা ভিসা পান না নিজের জন্য বা নিজের সন্তান স্বামীর জন্য, তারা এই আমলটি করতে পারবেন। যাদের সন্তান স্বামী অথবা আত্মীয় কেউ বিদেশে গিয়েছে, সেখানে ভালো কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না বা কাজ হয়েছে কিন্তু ভালো ইনকাম হয় না, তারা এই আমলটি ইনশাআল্লাহ তারা করবেন, সাথে সাথে ফলাফল পাবেন। এটা ইসমে আজমের আমল, এই আমল কখনো বিফলে যাবে না। যাদের ঘরের মধ্যে বা নিজে অসুস্থ, ছোট রোগ বড় রোগ আছে, রোগ নাই এমন কোনো মানুষ নাই, রোগ হোক ছোট অথবা বড়, যে কোনো রোগের জন্য বা যে কারো জন্য, আপনার সন্তান বা আপনার স্বামী, আপনার ঘরের কেউ অসুস্থ, তাদের জন্য এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ। এমন একটা আয়না সংগ্রহ করে অথবা যে কোনো আয়নার সামনে দাঁড়িয়ে অথবা বসে এই আমলটি করবেন। এই আমলটি সহজ, কিন্তু নিয়মটা একটু জেনে নিতে পারলে আপনি নিজেই আমল করবেন ইনশাআল্লাহ তাআলা, কোনো সমস্যা নাই। আপনি কোরআনের আমলের দ্বারা খালি উপকারিতা হবে, কখনো কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। এবং যারা অসুখ বিসুখের মধ্যে রয়েছে, যারা বিবাহ করতে চান বা কাউকে পছন্দ করেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না, সে আপনার স্বামী হতে পারে, বা কাউকে বিয়ে করতে চান, জায়েজভাবে নষ্ট করার উদ্দেশ্য করবেন না। তো আপনি কাউকে যদি বিয়ে করতে চান, পছন্দ করে, বা আপনার ছেলের পক্ষ মেয়ের পক্ষ দেখে যায় কিন্তু বিবাহ হয় না, তারা এই আমলটি করতে পারবেন। দুশ্মনী করে, দুশ্মন নাই এমন কোনো মানুষ নাই, দুশ্মন আছে, ছোট দুশ্মন, বড় দুশ্মন, প্রকাশ্য দুশ্মন অথবা অপ্রকাশ্য দুশ্মন। এই দুশ্মনকে দমন করার জন্য, পরাজিত করার জন্য বা দুশ্মনকে বন্ধু বানাইতে চাইলে যেই নিয়ত নিয়ে আপনি আমলটি করবেন, বন্ধু বানাইতে চাইলে সেই নিয়ত করবেন, আর যদি তাকে আপনি পরাজিত করতে চান সেই নিয়ত করে নেবেন। অর্থাৎ সম্পূর্ণ নিয়মগুলা ভেঙে ভেঙে আপনাকে জানাইয়া দেবেন। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই, কিভাবে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম সম্ভব হইলে ছোট এমন একটি আয়না সংগ্রহ করবেন, যে কোনো আয়না, ছোট হোক গোল হোক লম্বা হোক, ছোট একটি আয়না সংগ্রহ করতে পারলে সবচেয়ে ভালো। আয়নাটা কোথায় রাখবেন? আয়না দেখা কিন্তু সুন্নত, অনেকেই জানে না। আয়না দেখাকে মনে করে বিলাসিতা, না, আয়না দেখার দোয়া আছে। বলুন আমার সাথে, আল্লাহুম্মা হাসসাতা খালকি ফাহাসসিন খুলুকি। এটা কিন্তু এই দোয়াটি আমাদের আজকের আমলের অংশ না, এই দোয়াটি সারা জীবনের জন্য আয়নায় চেহারা দেখার দোয়া, সুন্নত দোয়া। এই দোয়াটি পড়বেন, যে কোনো সময় আয়নায় চেহারা দেখবেন। তো বললাম যে আয়নায় সুন্নত দেখা, যে নবীজি এই দোয়া পড়তেন। তো আমাদের আমল কিন্তু এই দোয়া নয়, আমাদের আমল হলো হুয়াল হাইয়ুল কাইয়ুম। 7 বার কী নিয়মে পড়বেন সেটা, এমন একটা আয়না যদি পারেন, এমন হোক গোল হোক লম্বা হোক, সংগ্রহ করবেন। আয়না যদি একেবারে সংগ্রহ না করতে পারেন, আপনার ঘরের মধ্যে যে আয়না আছে টানানো, সেটা আলমারির মধ্যে থাকুক বা সুকেসের মধ্যে থাকুক, ওই আয়না দেখেও আপনি আমলটি করতে পারবেন। তো আয়না আমলটি করার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করবেন। তার জন্য আপনার গোসল করার প্রয়োজন হলে গোসল করবেন, না হলে আপনি ওযু করে আসবেন। কোন সময় আমলটি করবেন? মাগরিবের পরেও করতে পারেন, এশার পরেও করতে পারেন, তাহাজ্জুদের পরেও করতে পারেন, ফজর, জোহর, আসর, অর্থাৎ দিনের যে কোনো সময় নামাজের পরে করতে পারলে ভালো। কারণ নবীজি বলছেন, নামাজের পরে যদি কোনো আমল করা হয়, ওই আমলটা তাড়াতাড়ি আল্লাহ তাআলা আরশে পৌঁছায়, ওটা কবুল হয়, ওটা কার্যকারিতা তাড়াতাড়ি হয়। আর যদি নামাজের পরে সময় না থাকে, মনে না থাকে, ওযুর পরেও আমল কবুল হয়। কারণ ওযুর পরে কালেমা শাহাদাত পড়লে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি পাক পবিত্র হওয়ার জন্য ওযু করতে যাবেন, ওযুর শুরুতে বলবেন, আমার সাথে বলুন আজকের দোয়াগুলা। মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, যার ওযু আছে, ওযু নাই, শুয়ে আছেন, বসা আছেন, দাঁড়ানো অবস্থা আছেন, বা কোনো জায়গায় চলতেছেন, যা সফরের মধ্যে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, ফ্যাক্টরিতে আছেন, সর্ব অবস্থা আমার সাথে এই দোয়াগুলা পাঠ করবেন। এক একটা আশা, এক একটা তামান্না নিয়া, তারপরে যে আমলটা আপনাকে আয়নার সামনে বলবো, ওই আমলটা এইভাবে করবেন। আমলটি আপনি পারেন, কিন্তু একটার পরে কোনটার পরে কোন আমলটা হবে, কোন দোয়াটা হবে, এটা একটু একবার শুনলেই আপনি পারবেন। আপনি সর্বপ্রথম ওযু করে নেবেন, ওযুর শুরুতে পড়বেন, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আউযু বিল্লাহর দ্বারা আপনার মনের সমস্ত ওয়াসওয়াসা দূর হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা আল্লাহ নবীজি বলেন বিসমিল্লাহ যদি কোনো অজুর শুরুতে পড়া হয়, ওই অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় তার অঙ্গ প্রত্যঙ্গের যেই অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হবে ওই অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা অজুর পানির সাথে আল্লাহ তাআলা ঝরাইয়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। কুলি করবেন, জবানের জিহ্বা ঝরে যাবে, মুখে পানি দিবেন, চোখের গুনাহগুলা ঝরে যাবেন, কান মাসিহ করবেন, কানের গুনাহগুলা আল্লাহ তাআলা ঝরাইয়া দিবেন। তো অজুর শুরুতে আউযু বিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম, তারপরে অজুটা সুন্দরভাবে করবেন। অজুর শেষে কিবলামুখী হয়ে দাঁড়াইয়া আসমানের দিকে ইশারা করে পড়বেন। আমার সাথে বলুন আশহাদু। কেউ কেউ আশহাদু বলে, আশহাদু না, আশহাদু। হামজা শিন জবর আশ, হা জবর হা, দাল পেশ দু। আশহাদু বানান করার প্রয়োজন নাই, আমি বুঝাইলাম এই জায়গায় কি আছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতটি পাঠ করার পরে আপনি জায়নামাজের মধ্যে ফিরে আসবেন। তারপরে আয়নাটা হাতে নেবেন এইভাবে। এই আয়না আপনি 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা ছোটো আয়না কিনতে পাওয়া যায়, অনেকের ঘরের মধ্যে থাকে। অথবা আপনি যে আয়না আপনার ঘরের মধ্যে আছে ওটার সামনে দাঁড়াইয়া আপনি আমলটি করতে পারবেন। আয়নাটি এমনি সামনে নিয়ে নেবেন। আমি সামনে নিয়ে নিলাম। তো সামনে নিয়ে আপনি আয়নার দোয়াটা যদি পারেন তাহলে পড়বেন, না হলে কোনো সমস্যা নাই। আপনি ইস্তেগফার পড়বেন। সর্বপ্রথম ইস্তেগফার, এই ইস্তেগফারটি আমার সাথে এখন বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটি আপনার কাছে যদি কঠিন মনে হয়, বড় মনে হয়, তাহলে ছোট ইস্তেগফার যেটা পারেন সেটা বলবেন। আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রথম ইস্তেগফার যেটা বড়, এটা একবার পড়ছি, ওটা আপনি 3 বার পড়বেন। পরে যে ছোট ইস্তেগফারটি 3 বার পড়েছি আপনি 3 বার পড়বেন। অর্থাৎ যেই ইস্তেগফারটি পড়েন না কেন আপনি 3 বার পড়বেন। ইস্তেগফারের মাধ্যমে 10টা উপকার নবীজি বলছেন এবং আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে 5টা উপকারের কথা 29 নম্বর পারায় জানাইয়া দিয়েছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমাদের গুনাহগুলা ক্ষমা করবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বাড়ি বর্ষণ করবেন। ওয়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের সম্পদকে আল্লাহ বাড়ায়া দিবেন। ওয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, যারা নিঃসন্তান দম্পতি তাদেরকে সন্তান দান করবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, দুনিয়ার জিন্দেগি তোমার জন্য জান্নাতের শান্তির ব্যবস্থা করে দিবেন, আখিরাতের জিন্দেগিও শান্তির ব্যবস্থা করে দিবেন। যারা এই কথায় বিশ্বাস হয় না তারা কোরআন মজিদের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এটাও কোরআনের দোয়া। এই দোয়ার মধ্যে কি বলছেন এটা বাংলায় একটু তর্জমা করে দিয়েন, দেখেন আমার কথাগুলা এই দোয়ার মধ্যে আছে কি। তো আপনাকে যে দোয়াগুলা দিতেছি সমস্ত দোয়াগুলা কিন্তু সহজ, আপনি পারবেন। সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়লেন। আমি বারবার রিপিট করতেছি এই কারণে, ভেঙে ভেঙে আপনাকে বুঝাই দিতেছি আপনার জন্য কোনো সংশয় না থাকে। আমাদের এখানে অধিকাংশ দর্শক হলো 40-এর উপরে বয়স এদের। এরা একবার বা 2 বার বললে কেউ কেউ বোঝে, কেউ কেউ বোঝে না, এই জন্য একাধিকবার বলতেছি। প্রথম আপনি উজু করবেন, উজুর আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন, উজুর শেষে কালেমা শাহাদাত পড়বেন,
জায়নামাজের উপরে কিবলামুখী হয়ে বসে এমন একটা আয়না যদি পারেন, এমন হোক, গোল হোক, লম্বা হোক, ছোট হোক, যদি আয়না একেবারেই না থাকে, বাসায় যেটা আয়না আছে ওই আয়নার সামনে বসে নেবেন, তাহলে ভালো হয় সবচেয়ে। তারপরে জায়নামাজ বিছাইয়া কিবলামুখী হয়ে বসে নিলেন। তারপরে আপনি আয়না দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি পড়বেন ইস্তেগফার 3 বার, তারপর দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ শরীফটি পড়বেন? আমার সাথে বলুন, দুরূদে ইব্রাহিম। নামাজের মধ্যে যে দুরূদটা পড়া হয় এই দুরূদকে বলা হয় দুরূদে ইব্রাহিম। এই দুরূদে হইল সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দুরূদ। আমার সাথে দুরূদটি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি পড়লাম একবার, আপনি 3 বার পড়বেন। যদি দুরূদটি বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আমার সাথে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, 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 হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 7 বার পড়া শেষ হয়েছে। এখন আপনি একটি নিয়ত করবেন, যেমন আমি একটি নিয়ত করলাম, আল্লাহ আমার সন্তানদের উপরে, আপনারা যে কমেন্ট করেছেন এর উপর ভিত্তি করে আমি দোয়াটা করতেছি। আমার 7 বার পড়া শেষ। এখন আপনি জবানে দোয়া পড়বেন, তারপরে কিভাবে ফুল দিবেন আমি দেখাইতেছি। আমার এই মনে করেন আপনি 7 বার ওয়াল হাইয়ুল কাইয়্যুম পড়লেন আয়নার সামনে, তারপরে আপনি বলবেন, আল্লাহ আমার ছেলেকে, আমার মেয়ের উপরে বদ নজর লেগেছে, অথবা বদ আচরণ লেগেছে, কারো বদ নজর লেগেছে, কারো বদ আচরণ লেগেছে, অথবা সে অসুস্থ থাকে, তাকে আপনি শেফা দান করেন। আমার ঘরের মধ্যে থেকে অভাব অনটন, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কুফরি কালাম সবার মধ্যে থেকে, সমস্ত ঘরের থেকে আপনি দূর করে দেন। তারপরে 3টা ফু দিবেন। এই একবার একটা সমস্যা নিয়ে আমি পড়লাম। এমন আপনার সমস্যা 10টা পর্যন্ত থাকতে পারে। মনে করেন আপনার 2টা আছে বা 3টা আছে, আপনি কাউকে বিয়ে করতে চান, তো তা আপনি হুয়াল হাইয়ুল কাইয়্যুম এভাবে 7 বার করে আল্লাহ আমি তাকে পছন্দ করি, তার অন্তরের মধ্যে আমার জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি করে দেন, তার সাথে আমার দাম্পত্য জীবন তৈরি করে দেন, তার সাথে তাকে আমাকে জীবন সঙ্গী হিসাবে কবুল করেন, তাকে আমার জন্য জীবন সঙ্গী হিসাবে সঙ্গী বানায়া দেন। এরকম বলে আপনার মতো করে তারপরে 3টা ফু দিবেন। আবার 7 বার হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আবার 7 বার পড়বেন। আবার 7 বার পরে এই আপনার দোয়াটা আল্লাহ তাআলার কাছে বলবেন এভাবে। আপনারা কেউ কেউ মনে করেন মোনাজাত শুধু হাত উঠাইয়া, এই যে বলতেছেন এটাই মোনাজাত, আর এইভাবে হাত উঠানো হইল মুস্তাহাব। এটা আমরা মনে করি এরকম হাত উঠানো মোনাজাত, আর কোনো মোনাজাত না। না, আপনি যে বললেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম পড়লেন, তারপরে যে যে চাইলেন ওটা আল্লাহর কাছে চাইলেন, দোয়া আমার চাওয়া আল্লাহর কাছে চাইলেন, দরখাস্ত করলেন, তারপরে এই আয়নার মধ্যে ফু দিলেন। তো আপনি এভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। এই 10টা পর্যন্ত এই সমস্যাগুলো বললাম, এই সমস্যা নিয়ে আপনি আমলটি করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এখন হইল এজাজত এবং মোনাজাত। এজাজত দেব দোয়ার মাধ্যমে এবং মোনাজাত করব
আপনারা যে যে সমস্যা নিয়ে আমলটি করবেন সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে বলবো। এখন মোনাজাতের আগে আমার সাথে 3 বার দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ পবিত্র কোরআন মজিদের সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজম যাকে বলা হয় হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই দোয়ার এই ইসমে আজমের আমল আপনার বান্দা বান্দীদের সামনে তুলে ধরলাম। আল্লাহ যাদের সেই পরিমাণ ইয়াকিন এবং বিশ্বাস রয়েছে, আল্লাহ আমলের মাধ্যমে কাজ হবে। আল্লাহ আপনার দেওয়া আমল, আপনার নবীজি দেওয়ার আমল কখনো বিফলে যায় না। ইয়াকিন এবং বিশ্বাস যাদের আছে, এই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহ আমলের ভিডিওটি দেখলো এবং মোনাজাতে শরীক হইল। আমিন আমিন বলে মোনাজাতে শরীক হইল। আল্লাহ তাদেরকে আপনাকে সাক্ষীরকে ইজাজত প্রদান করলাম। যে যে উদ্দেশ্য নিয়ে, যে যে আশা নিয়ে, যে যে তামান্না নিয়ে, যে যে প্রয়োজনে আল্লাহ এই আমলটি করবে, তার সেই জরুরত, তার সেই হাজত, তার সেই প্রয়োজন, তার সেই আশা, তার সেই তামান্না, তার সেই আল্লাহ উদ্দেশ্যগুলাকে আপনি পূরণ করে দেন। আল্লাহ যে যে প্রয়োজনে আমলটি করবে তার সেই প্রয়োজনগুলা পূরণ করে দেন, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ রব্বে কারিম, আপনার বান্দা বান্দীদেরকে আমলটা করে আমলের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আপনার দেওয়া আমল যেভাবে করুক কখনোই বিফলে যায় না। আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে এই বিশ্বাস, এই ইয়াকিন সকলের হৃদয়ে আপনি দান করে দেন। আল্লাহ আপনার কোরআনের মোহাব্বত, ভালোবাসা, আজমত, মোহাব্বত, সম্মান সকলের হৃদয়ে আপনি দান করে দেন। আল্লাহ রব্বে কারিম, আমরা ইসমে আজম পড়েছি, নবীজির উপরে দুরূদ পাঠ করেছি। দুরূদের পরে দোয়া কবুল হয়, ইসমে আজমের পরে দোয়া কবুল হয়, ইস্তেগফারের পরে দোয়া কবুল হয়। আল্লাহ যা কিছু নেক দান করেছেন কোটি কোটি গুণ বাড়াইয়া ইয়ার সওয়াবটুকুন তামাম নবীদের সর্দার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, যেই সমস্ত ময় মুরব্বীরা আমাদের কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায় গেছে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পরসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আমাদের মধ্যে আপনার বিভিন্ন বান্দা বান্দি বিভিন্ন রকম সমস্যা নিয়ে কমেন্ট বক্সের মধ্যে দোয়া চাইছে। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো সন্তান কথা শোনে না, কারো স্বামী পরকিয়া করে, ঘরের মধ্যে সুখ শান্তি নাই। আল্লাহ হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলা ঘরের মধ্যে পুনরায় ফিরাইয়া দেন। আল্লাহ প্রত্যেকের ঘরটাকে, আল্লাহ সংসারটাকে, দাম্পত্য জীবনটাকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ সমস্ত রকম দুঃখ কষ্টগুলা ঘরের থেকে আপনি দূর করে দেন। ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামে আমলের মাধ্যমে দূর করে দেন। আল্লাহ
সকলের সন্তানদেরকে আল্লাহ নেককার পরেজগার মুত্তাকি হেদায়েতমুখী বানাইয়া দেন। আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ, আল্লাহ যার জবানের আমিন বলাটা পছন্দ, যার মুখের আল্লাহ আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায়, সেই জবানের আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদেরকে ইজাজত প্রদান করলাম। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, তার সেই আশা, তার সেই উদ্দেশ্য, তার সেই তামান্না, তার সেই জরুরত, তার সেই প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ সকলের দুঃখ কষ্ট আপনি দূর করে দেন। সকলের সমস্ত মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার প্রয়োজনগুলা, আপনার দোয়াগুলা আপনি, অর্থাৎ আপনি যা চান, আপনি যেই প্রয়োজনে আমলটি করবেন ওই প্রয়োজনটা আপনি কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল এবং যারা কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট করেছে, ভিডিওর মধ্যে লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।